চলো আজকে তোমাদের সাথে আমার খুব পছন্দের একটা খাবার শেয়ার করি। প্রথমে দেখো আলু ভেজে রেখেছে, চালটাকে ভিজিয়ে রেখেছে, আর এখানে নারকেলগুলোকে ভেজেছে। আর এখানে রয়েছে কিন্তু লঙ্কার পেস্ট, রয়েছে কিছু তেজপাতা, কলা পাতা, আর এই যে সর্ষের তেল তো মাস্ট। তারপর এই যে হাঁড়ির তলায় দিয়ে দিল কলা পাতা, কারণ চালটা যখন দমে বসাবে না, যাতে তলায় লেগে না যায়, তার জন্য কলা পাতা, তার উপর খানিকটা সর্ষের তেলও দিয়ে দিয়েছে। তারপর চালের মধ্যে পড়ে যাবে মশলা। প্রথমে এখানে দিয়েছে আদা জিরে বাটা, আর এটা পুরোটাই কিন্তু লঙ্কা আর গোলমরিচের পেস্ট, কারণ এই খাবারটায় না নুন ঝাল তেল সমান না হলে একদম ভাল লাগে না। তো পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিয়েছে। তারপর যে নারকেলগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে ভেজে রেখেছে ওগুলো দিয়ে দিয়েছে, কারণ মুখে পড়লে না খাওয়ার সময় নারকেলগুলো খুব সুন্দর টেস্ট হয়। তারপর দিয়ে দিয়েছে হলুদ পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছে লবণও পরিমাণ মতো, আর বাকি যেটা তেল ছিল সবটাই কিন্তু দিয়ে দিয়েছে এটার মধ্যে। আর এই চালটাকে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখতে হবে, কারণ মাখার ওপরে কিন্তু ডিপেন্ড করছে পোলাওটা কতটা সুন্দর হবে। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েই মাখতে পারো, কারণ হাত দিয়ে মাখলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু অত লঙ্কা তার জন্য হাতটা জ্বলতে পারে, হাতে প্লাস্টিক বেঁধে নিতে পারো। যাই হোক, তারপর অরুণ আইসক্রিম ভাই নিয়ে চলে এসেছে, কাজের ফাঁকে একটু সবাই আইসক্রিম খেয়ে নিলাম। আর সাথে রয়েছে দেখো একতলা মাছ, যেটা কিন্তু চালের মধ্যে পড়বে, মানে এই যে চালটা এখন দমে বসবে। যেভাবে বিরিয়ানি সাজাও সেভাবেই কিন্তু এই পোলাওয়ের চালটাকেই সাজাতে হবে। প্রথমে দিয়ে দিল কিছুটা চাল, আর আমি দিয়ে দিলাম তার মধ্যে তেজপাতা। তেজপাতা দেওয়ার একটাই কারণ একটু ভালো স্মেল আসবে, এই কারণেই। তারপর ভাজা আলু যেগুলো রেখে দেওয়া হয়েছিল সেগুলোকে পরপর সাজিয়ে দেওয়া হচ্ছিল, সাথে দিয়ে দিল এরপর ভাজা মাছগুলো। প্রতিটা খেপে এরকম পার্ট পার্ট করে এরকম মানে দেওয়া হবে আর কি। তারপর দিতে হবে কিন্তু পরিমাণ মতো জল। এখানে জলটা কিন্তু ভীষণ মেপে ঝেপে দিতে হয়। দেখো প্রথমে 1 লিটারের বোতলগুলো নিয়ে নিয়েছি, 3-4টে মতো, 4টে মতো জল লেগেছে। তো প্রথমে 1 বোতল ঢালা হয়ে গেল, আবারও 1 বোতল ঢালছি, দেখতেই পাচ্ছ। সত্যি কথা বলতে জল যদি একটু বেশি হয়ে যায় না, পুরো একদম ফেনা ভাতের মতো হয়ে যাবে, টেস্ট তো একদম জঘন্য হবে, কিছু করার নেই। দেখো মাসিমণি প্রথমে 3 বোতল দিতে বললো, তারপর দেখো মোটামুটি জলটা একটু কম পড়ছে, তারপর বললো আর 1 বোতল দিয়ে দে, মোটামুটি 4 লিটার জল লেগেছে। তারপর দেখো হাত দিয়ে মাপছে, হাতের 4 কর পর্যন্তই কিন্তু জলটা থাকবে, 4 করের ওপরে উঠে গেলে কিন্তু ভাত পুরো গলে যাবে। তারপর এখানে মেশো বসিয়ে দিয়েছিল দমে, আধা ঘন্টার পর নাবিয়ে দেখে মোটামুটি আমাদের পোলাও কমপ্লিট। তো যাই হোক, বিরিয়ানির থেকেও কিন্তু এটা খেতে আমার খুব ভালো লাগে। তোমরা আগে কারা খেয়েছো কমেন্ট করে জানাবে। চালগুলো দেখেছো কতটা ঝুরঝুরে হয়েছে, আর আলুটাও বেশ সিদ্ধ হয়েছে। আর হ্যাঁ, যারা খাওনি রেসিপিটা দেখে চটজলদি বানিয়ে ফেল আর খেয়ে ফেল, আশা করি ভালো লাগবে।